বন্ধুরা আমার, ফিতরার বিষয়টি আমি সাজেস্ট করি। ফিতরার বিষয়ে যেটা আপনারা প্রত্যেকে মনে রাখবো, ফিতরাটা রমজানের মধ্যে কেউ আনা দরকার নাই। রমজান শেষ, চাঁদ উদিত হবে ঈদুল ফিতরের। কিসের? ঈদুল ফিতরে যখন চাঁদ উঠে যাবে, ঘোষণা দেওয়া হবে চাঁদ উদিত হওয়ার মধ্য দিয়ে যে তোমার রমজান বন্ধ, ঈদের চাঁদ উত্তোলিত হয়ে গেছে। এরপর থেকে মূলত ঈদুল ফিতরের চাঁদাটা দেবেন। ঈদুল ফিতরের যে অঙ্কটা ধার্য করা হয়েছে, গেল জুমায় বলেছিলাম, আজকে আরেকটু মনে করিয়ে দিচ্ছি। 115 টাকা করা হয়েছে একেবারে নিম্ন শ্রেণীর যারা, তাদের জন্য একেবারে মাত্র। এখানে আরো কিছু মাসআলা আছে। অনেকের উপরে ফিতরা দেওয়া ওয়াজিব না, আবশ্যক না, কিন্তু যে কারণে ফিতরার বিধান জারি করা হয়েছে সেই হিসেব করলে আমরা প্রত্যেকেই দিতে পারি, প্রত্যেকেই দিয়ে আমরা বেনিফিট পেতে পারি, সওয়াব পেতে পারি। কারণ ফিতরা তিনি দিবেন যার উপরে যাকাত আবশ্যক, যার উপরে কোরবানি আবশ্যক। তবে ফিতরার মূল উদ্দেশ্য হলো এটা, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করার পর রোজাগুলো আমার রব আমার থেকে যেভাবে চেয়েছেন আমি সেভাবে রাখতে পারিনি, মিথ্যা বলেছিলাম, অন্যায় করেছিলাম, গালিগালাজ করেছিলাম। আমার থেকে আমার রব, আমার আল্লাহ যেভাবে রোজাগুলো চেয়েছেন আমি সেভাবে উপস্থাপন করতে পারিনি। সেই কারণে মূলত ফিতরার বিধান জারি করা হয়েছে যে তুমি ফিতরা দিয়ে দেবে, একটা অঙ্ক ধার্য করে দিতে হবে। অতএব আমরা যেহেতু প্রত্যেকে ইবাদত বন্দেগী করেছি, রোজা রেখেছি, অতএব আমরা চেষ্টা করব প্রত্যেকে দেওয়ার জন্য। এক। দ্বিতীয় কথা হলো, ওই ব্যক্তি না দিলে গুনাহগার হতে হবে যার উপরে আবশ্যক ছিল। সর্বোপরি এখানে যে বিষয়টা আমি মনে করিয়ে দিতে চাই, 115 টাকা হিসাব করে প্রত্যেকে কাজ করলে আল্লাহ তাআলা এটা নাও মানতে পারেন। 115 টাকা হলো যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, কম পেশাজীবীর মানুষ, টাকা পয়সা কম, অর্থনৈতিক অবস্থা কম, এমন মানুষের 115 টাকা দিবেন। কিন্তু আপনি এলাকার চেয়ারম্যান সাহেব, অথবা আপনি এমন এক চাকরিজীবী 70-80 হাজার টাকা মাসে বেতন পান, আপনি 115 টাকা হিসেব কেন করবেন? তাহলে গরিবরা বেনিফিটেড হবে কিভাবে? তারা পাবে কার থেকে? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মোট 5টা পণ্য দ্বারা ফিতরা দেওয়া হতো। কয়টা? জোরে বলেন। 5টা। এখানে আমরা শুধুমাত্র আটা গনি, আটার দাম সবচেয়ে কম, কিন্তু সবচেয়ে বেশি যে পনিরের দামটা বেশি, কিসমিসের দামটা বেশি, সেটা ধরতে পারেন না আপনি? আপনি শুধু আটার মধ্যে এসে পড়েন কেন? আপনি আটা খান নাকি? আপনি কি এত গরিব হয়ে গেলেন নাকি? বন্ধুরা আমার, এখানে আপনি হিসেব করবেন যে আমি কোন ক্যাটাগরিতে আছি, আমার রব আমাকে কোন ক্যাটাগরিতে রেখেছেন, আমার আল্লাহ আমাকে কি ভালো রেখেছেন না মন্দ রেখেছেন। যদি আপনি মনে করেন আপনি মিডল পয়েন্টের মানুষ, মোটামুটি আল্লাহ ভালো রেখেছেন, খেয়ে দিয়ে ভালো আছেন, তাহলে আপনি ধরবেন দ্বিতীয় অংশটা, যেটা মনে হয় 750 টাকা করে। আরেকটু ভালো হলে তৃতীয় অংশটা ধরবেন, যেটা 1300 টাকা। আরেকটু ভালো হলে সেটা ধরবেন 2500 টাকা। আরো ভালো হলে আপনি ধরবেন আপনি 3000 টাকার যেটা, সেটা ধরবেন। আর যদি একেবারে কম শ্রেণীর মানুষ হয়ে থাকেন তাহলে আপনি 115 টাকা গুনবেন। আর এটা গোনার ক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির যেই কয়জনের দায়িত্বশীল প্রত্যেকের মাথা গুনে সেটা দিয়ে দিবেন। বোঝা গেল? দিবেন কিভাবে? মনে করেন আমি আমার ফ্যামিলির দায়িত্বশীল, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা যদি আমার সাথে খেয়ে থাকে, আমার আওতায় থাকে, তাহলে আমি মাকেও গুনতে হবে। আমার বাবা যদি থেকে থাকেন তাহলে আমি আমার আব্বাকেও গুনবো। তাহলে আব্বা আমার 2 জন, আমি একজন 3 জন, স্ত্রী সন্তান মিলে 6 জন, আমি 6 জনের গুণ করতে হবে। আমি যদি কম পেশাজীবী মানুষ হই তাহলে 115 দিয়ে 6 দিয়ে গুণ। আমি যদি আরেকটু ভালো থাকি 750 টাকা দিয়ে তারপরেরটা দিয়ে গুণ। আর একটু ভালো যদি হয়ে থাকি, এভাবে করে করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। কেউ কেউ আবার স্ত্রীকে বাদ দিয়ে দেন। স্ত্রীকে বাদ কেন দিবেন? সে তো আপনার আওতাভুক্ত, সে তো নিজের সাহেবে নেশাব হয়নি। হয়তো তারটা সে নিজে দিবে অথবা আপনি দিয়ে দিবেন, কিন্তু আপনি গোনা থেকে বাদ দিতে পারবেন না। আপনি আপনার আব্বা আম্মাকে বাদ দিতে পারবেন না, যারা বৃদ্ধ অবস্থায় আছে, যারা আপনার সাথে খাওয়া দাওয়া করে, আপনার সাথেই থাকে, নিজস্ব ব্যক্তিগত কিচ্ছু নাই, তাহলে আপনি তাদেরকে বাদ দিতে পারবেন না। সন্তানগুলোকে গুনতে হবে, মাত্র জন্মগ্রহণ করছে তাকেও গুনতে হবে।